ফোনে বাড়ি মাইতে হবে কিন্তু ফোনে বাড়ি মাইতে হবে দাম করে আমাদের মডেল মসজিদে আমাদের মা বোনদেরকে তারা রাজনৈতিক দলের প্রতিপক্ষ ভাইরা আমাদের মা বোনদেরকে আটকে রেখে তাদেরকে অকথ্য ভাষায় গালাগালিজ করেন এবং তাদেরকে আমাদের মসজিদে আটকে রাখেন। তার প্রতিবাদে আমরা আজকে একটা বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। সেই আয়োজন যথারীতি আমাদের সুন্দরভাবে চলছিল এবং আমরা সুন্দরভাবে শান্তিপূর্ণ প্রোগ্রাম করছিলাম। কিন্তু বিএনপির কিছু কতিপয় ব্যক্তি এসে আমাদের একজন কর্মীকে উঠায় নিয়ে যে তারা একটা ঘরে নিয়ে যে অকথ্য নির্যাতন করে এবং তার এমন নির্যাতন করে যে আধা ঘন্টা ধরে যে সে প্রায় বেহুশ হয়ে যায়। পরবর্তীতে আমরা থানার সহায়তা পেলে থানার বন্ধুরা যে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপরে আমরা আমাদের সমাবেশের ব্যাপারে আমরা যথারীতি আগে ছিলাম, কিন্তু ইউনো সাহেব আমাদেরকে ডাকলে আমরা ইউনো সাহেবের রুমে গিয়ে দেখতে পারি সেখানে বিএনপি কিছু বন্ধুরা আছেন, তারা প্রায় 10-15 জন। আমরা 3 জন গেলে তাদের সঙ্গে আমাদের কথা হয়, তারা আমাদের সঙ্গে অসৌজন্য আচরণ করেন। তারা আমাদের সঙ্গে অরাজনৈতিক এবং অশোভন উগ্র আচরণ করার ফলে তারা এক পর্যায়ে আমাদের বাইরে দাঁড়িয়ে থাকা কর্মীদের উপরে তারা তাদের রিজার্ভ ফোর্সকে ডেকে নিয়ে এসে তারা আক্রমণ করে এবং আমাদের অনেক ভাই বোনদেরকে আহত করে, তাদের হাত পা ভেঙে দেয়। ভাই ক্যামেরা থাকবেন ভাই, ফোনে বাড়ি মাইতে হবে কিন্তু ফোনে বাড়ি মাইতে হবে দাম করে প্রতিষ্ঠানের একটা অনুষ্ঠান আয়োজন করে, যার প্রেক্ষিতে আসলে এই ঘটনার উদ্ভব হয়েছে। তো গতকাল আমি তাকে প্রশাসনিকভাবে জিজ্ঞাসাবাদ করেছি এবং প্রশাসনিকভাবে তাকে ফোকাস করেছি আসলে উপজেলা কমিটি অফিসে এই ঘটনা পরিচালনার দায়িত্ব আছে, তার অনুমতি এই ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে। তো সেই অনুসারে তাকে আমরা ফোকাস করেছি। পরবর্তীতে এভাবে আসলে গতকাল বিষয়টি এমন হয়েছিল। আজ আমি জেলার বিভিন্নভাবে নিয়ে করেছিলাম, আসার পরে আমি শুনি যে বিপক্ষ পরবর্তীতে আমার মধ্যে আসলে সবাই স্বাভাবিক পরিবেশে কথা বলতে হয়েছে। আসলে পরিস্থিতি হঠাৎ করে কীভাবে উদ্ভব হলো এটা আসলে একটা